জি, প্রিয় হ্যাঁ, ভাই বোনেরা, ভালো লাগো। আমাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। গত 14 তারিখ ক্লাসটা নেওয়ার কথা ছিল, তো কারণ নেওয়া হয়নি। তো আমাদের প্রভাষক আরবির নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা আলিম ক্লাস করছি বালাগাত মান্তিক। সেই বালাগাত মান্তিকের বিষয়ে আমরা আজকের ক্লাসটা করব। ক্লাসটা এখনই শুরু করছি শেয়ার করে। আপনারা একটু আনমিউট রাখবেন, যখন কথা বলার জিজ্ঞেস করবো তখন বলুন। যে প্রিয় ভাই বোনেরা, আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন কিনা? স্লাইড দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন? একটু বড় ছোট করতে হবে কিনা বলেন। একটু বড় করে, আর একটু বড় করে দিলে ভালো হয় স্যার। যে এখন দেখেন তো, ঠিক আছে? ঠিক আছে এখন। যে জি স্যার। আপনারা সবাই একটু আনমিউট করে রাখবেন। ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি ধরে নেন বালাগাত ও মানতিক বিষয়ে আমাদের পরীক্ষায় 10 থেকে 15টা নাম্বার থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা আলিমে এই বালাগাত পড়ে আসছি, অনেকদিন যাবত ধরা হয়নি। তো আমরা ক্লাসে আলোচনা করব এবং আমাদের শীটটা অনেক তাত্ত্বিক ভাবে, অনেক তথ্য সহকারে বিভিন্ন বই থেকে কপি করে শীটটা সংশোধন করতে অনেক সময় লাগছে। আশা করি এই শীট থেকে আপনি পড়লে, ক্লাস করলে এর বাইরে কোশ্চেন আসার সুযোগ আমার মতে নেই। তো আল্লাহ যেন কবুল করে। তো আপনারা খেয়াল করেন, আমাদের হচ্ছে আজকে আমরা পড়বো ইলমুল বালাগাত। ইলমুল বালাগাতের আমরা যে বিষয়টা পড়বো সেটা দেখেন: তারিফ ইলমুল বালাগাত ওয়া মাওদুউহু ওয়া গরদুহু ওয়া নাশআতুহু ওয়া তাতাউরুহু। প্রথমে আমরা জানবো ইলমুল বালাগাতের পরিচয়, ইলমুল বালাগাতের বিষয়বস্তু, এর লক্ষ্য উদ্দেশ্য, এর নাশআত, উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রথম ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, একদম তাত্ত্বিক, অনেক ইনফরমেটিভ ক্লাস। এখানে অনেক তথ্য আপনারা পাইবেন। তো আশা করি শীটটা অনেক বড় হয়েছে, প্রায় 30-40 পেজের মতো। তো এরকম 2-3-4টে ক্লাস নিয়ে আমরা বালাগাতটা শেষ করব। খেয়াল করেন, আমরা শুরুতে জানি ইলমুল বালাগাত এর আমরা বিস্তৃত ভাবে যদি প্রকাশ করি, এটা হচ্ছে একটা বিষয়, একটা বিজ্ঞান। ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল বালাগাত, ইলমুল আরুদ, আরবি সাহিত্যের এক একটা ভাগ। তো আমরা পড়তেছি ইলমুল বালাগাত তথা উলুমুল বালাগাত। বালাগাত মূলত হচ্ছে 3টা বিষয়কে কেন্দ্র করে এই বালাগাতের জ্ঞান। এই জন্য আমরা এটাকে উলুমুল বালাগাত তো বলতে পারি। যে আমাদের ইলমুল বালাগাত আমরা কেন বলি, আমাদের আলিম ক্লাসের যে বইটা, পাঠ্য বইটা, বালাগাতের মূল শাখা হচ্ছে 3টি। বালাগাতের মূল শাখা হচ্ছে 3টি। সেই 3টি শাখা ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিয়া। এই 3টা জ্ঞানকে সম্মিলিত রূপ হচ্ছে উলুমুল বালাগাত। দেখেন, উলুমুল বালাগাত বিষয়টা কি, বালাগাতকে প্রধানত 3টি মৌলিক শাখায় বিভক্ত করা হয়েছে। আপনার 1 নাম্বার কোশ্চেন হচ্ছে বালাগাত আমি যেতে পারবো না। শাখা কয়টি? সাউদা খাতুন, আপনি একটু আনমিউট করেন। বালাগাতের মৌলিক শাখা হচ্ছে 3টি।
একটা হচ্ছে ইলমুল মাআনি, 2 নম্বর হচ্ছে ইলমুল বায়ান, 3 নম্বর হচ্ছে ইলমুল বাদির। এই 3টি শাখা একত্রে একটি বক্তব্যকে বাগ্মী, সুন্দর ও অর্থবহ করে তোলে। তো ইলমুল বালাগাত, দেখেন এখানে মৌলিক শাখা হচ্ছে 3টি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই এটা জানি, ইলমুল মাআনি। এরপর হচ্ছে, এইটা হচ্ছে আমাদের আসফুল আলিম, আলিম ক্লাসের আমরা যে দ্রুসুল বালাগাত পড়ি, বিস্তৃত ভাবে দেওয়া হয়েছে ইলমুল মাআনি। ইলমুল বালাগাতের 3টা মৌলিক শাখার একটা শাখা আমরা পড়ি ইলমুল মাআনি, যেটা দ্রুসুল বালাগাতে সুবিন্যস্ত ভাবে আলিম ক্লাসের পাঠ্য বইয়ে করেছেন। আর 2টার জ্ঞান আমরা হয়তো রাখি না, ওইভাবে পড়া হয় না। একটা হচ্ছে ইলমুল বায়ান, আর একটা হচ্ছে ইলমুল বাদিয়া। তো আমাদের লেকচারার বা আরবি প্রভাষক সিলেবাসে আমাদের এই 3টি জ্ঞানকেই অন্তর্ভুক্ত করেছে। আমরা প্রাথমিকভাবে ক্লাসগুলো নিব ইলমুল মাআনির, ইলমুল বায়ান ও ইলমুল বাদিয়া। এখন দেখেন, ইলমুল মাআনি কাকে বলে। দেখেন, বাক্য গঠনের অর্থ বিজ্ঞান হচ্ছে ইলমুল মাআনি। মান, মানা মানে অর্থ, সেখান থেকে মাআনি হচ্ছে বাক্যের অর্থ বিজ্ঞান। বালাগাতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বা শাখা হচ্ছে ইলমুল মাআনি, যেটা আমাদের দুরুসুল বালাগাতের আলিম শ্রেণীর অন্তর্ভুক্ত ইলমুল মাআনি। ইলমুল মাআনির সংজ্ঞাটা কি? লেকচারটা অনেক বড়, এই জন্য আমরা একটু রাতও বেশি হয়ে যাচ্ছে, একটু দ্রুত করব যাতে শেষ পর্যন্ত ক্লাসটা নিতে পারি। ইলমুল মাআনির সংজ্ঞা হচ্ছে, হুয়া ইলমুন তুরাফু বিহা আহওয়ালুল লফজিল আরবি আল্লাতি বিহা ইউতাবিকু মুক্তাদাইল হাল। মুক্তাজাল হাল মানে হচ্ছে অবস্থার চাহিদার আলোকে। মুক্তাজা, খেয়াল করেন, অবস্থা বা সময় যে জিনিসটা আপনাকে তলব করে। খেয়াল করেন, মুক্তাজা হাল সময় যে জিনিসটা একটু আপনারা আনমিউট করে রাখেন যাতে আমার কথাগুলো বোঝা যায়। খেয়াল করেন, মুক্তাজায় হাল মানে কি? অবস্থার চাহিদা আলোকে। আপনাকে একটা সেমিনারে বা একটা বক্তৃতার জন্য আপনাকে নির্বাচন করা হইলো, আপনাকে সময় দিল 2 মিনিট। আপনি 2 মিনিট মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। তো আপনার সময় 2 মিনিট, আপনি যদি সেখানে ভূমিকা বা ইফতেতা মোকদ্দমা যদি দেন 1.5 মিনিট, তাহলে আপনি মূল কথাগুলো কখন বলবেন? বিশেষ করে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে 2 মিনিট সময়, এর মধ্যে আপনি একটা নির্দিষ্ট বিষয়ে বক্তব্য দিবেন। আপনি যদি শুরু করেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, উপস্থিত, এই, এরা উপস্থিত, এরা আছেন, এরা আছেন, এভাবে বলতে বলতে যদি আপনি 1.5 মিনিট শেষ করেন, তাহলে আপনি মূল কথা বলবেন কখন? আর যে ছাত্র ভালো পুরস্কার পায় সে এক বাক্যে শেষ করে দেয় যে আজকের এই অনুষ্ঠানে আহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আর অনেকেই বলে কি, ভূমিকা দিবে, উপস্থিত কারা আছে কারা আছে, এগুলো বলতে বলতে তার 2 মিনিট সময় শেষ। তাহলে মুক্তদায় হাল হচ্ছে, আমার সময় 2 মিনিট, আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শুরু করব। এবং দেখেন, একজন মানুষকে জুমার খতিব হিসেবে অথবা একটা মাহফিলে ইনভাইট করা হলো, আপনার সময় দিচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এখন সেখানে আপনার 1.5 ঘন্টার সময়ের মধ্যে আপনার নির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করতে হবে, 1.5 ঘন্টার যাতে কম না হয়, এবং বেশিও যাতে না হয়। তো সেক্ষেত্রে আপনি মানুষের প্রথম মনোযোগ আকর্ষণ করার জন্য সুন্দর একটা, চমৎকার পূর্ণ একটা খুতবা দিলেন। সেখানে মানুষদের মনোযোগ আকর্ষণ করার জন্য দরুদ পড়লেন, কিছু শের বললেন। এতে করে সকল মানুষ আপনার দিয়ে মনোযোগী হলো, আপনার সময়টাও সেভ হলো। বুঝছেন? এটা আপনি বলে মুক্তাজায় হাল। ওই ওয়াজ মাহফিলে আপনার খুতবা দরকার, ওখানে 10 মিনিটের মতো একটা খুতবা আপনার দরকার, কিন্তু যেখানে 2 মিনিট সেখানে আপনার খুতবাটা অনেক বেশি বড় দরকার। এটা হচ্ছে মুক্তাজায় হাল। এটা, এই যে ইলমুল মানি, এটা আলোচনা করে আমাদের আহওয়ালুল লফজিল আরবি, আরবি ভাষার শব্দের অবস্থান অনুযায়ী যে শব্দটা ব্যবহার করব
ইউতাবিকু মুক্তাজাইল হাল, অবস্থার চাহিদা আলোকে আরবি ভাষার শব্দগুলো কিভাবে আমরা ব্যবহার করব এর অবস্থার জানার নাম হচ্ছে ইলমুল মাআনি। এ- এরপরে দেখেন, এরপরে হচ্ছে দেখেন আপনার ইলমুল মাআনি। ইলমুল মাআনির আলোচ্য বিষয় হচ্ছে মোট 8টি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইলমুল মাআনির আলোচ্য বিষয় মোট 8টি। আমরা আলিম ক্লাসে এই 8টা ভাগই আমরা পড়েছি, এবং এখান থেকে কোশ্চেন এসেছিল যে 8টা ভাগ। তাহলে ইলমুল মাআনির মূল উদ্দেশ্য বা কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? 8টি বিষয়, 8টি অধ্যায় আলোচনা করে। 1 নম্বর হচ্ছে খবর ইনসা, 2 নম্বর হচ্ছে জিকির হজব। খবর ইনসা, জিকির হজব। জিকির মানে বাক্যে কোনগুলো উল্লেখ করতে হবে, কোনগুলো হজব করতে হবে। আসলে এই প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, শুধু আজকে আমরা একটু জেনে নেই কি কি বিষয় নিয়ে আলোচনা করে। জিকির হচ্ছে বাক্যের যেই বিষয়টা আপনার উল্লেখ করা প্রয়োজন সেটা উল্লেখ করা, আর যেই বিষয়টা আপনার উল্লেখ করার প্রয়োজন নাই সেই বিষয়টা উল্লেখ না করে হজব রাখা। ঠিক আছে, এটা হচ্ছে জিকির হজব। ধরে নেন আমি বলছি বা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আগামী সপ্তাহে অমুক তারিখ আমার বাসায় তোমাদের দাওয়াত। ঠিক আছে, এই একটা বিষয়। তো এখানে তো দাওয়াত বলছি, এগুলো তো বলতে পারতাম যে দাওয়াত, সেখানে বিরিয়ানি রোস্ট কাচ্চি এগুলো থাকবে, এইগুলো থাকবে। হ্যাঁ, তো এখন দেখেন, আমি যদি বলতাম আগামী শুক্রবার সবাই আমার বাসায় আসবেন, এটা একটা কেমন যেন গুরুত্বলেস, মানে আমার বাসায় যে দাওয়াত এই বিষয়টা আপনার উল্লেখ করলে গুরুত্বটা বাড়ে, এই জন্য দাওয়াতটা উল্লেখ করতে হবে। বা আমার বিবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অমুক এনাফ। এরপরে আমি বিষয়টা হজব রাখছি যে সেখানে বিবাহ অনুষ্ঠানের পর বউ ভাত থাকবে, সেখানে পোলাও বিরিয়ানি এগুলো থাকবে। যেহেতু বলছি বিবাহ অনুষ্ঠানে বউ ভাতের দাওয়াত, এর মানে হচ্ছে সেখানে সবকিছুর আয়োজন আছে। এখন বুঝতে পারছেন যে জিকির হজবটা কি। এরপরে দেখেন ফির তাকদিম ও তাখির, যে বিষয়গুলো তাকদিম তাখির বিষয়টা কি, আমরা যে কথা বলি সব কথাগুলো আমাদের মুখ থেকে একসাথে বের হয় না, এবং সব কথাগুলো আমরা একসাথেও বলি না। কথার একটা পর্যায় আছে। আমি কথা বলছি, প্রথমে বলছি আমি কথা বলছি, তো শুরুতে বলছি কি আমি, তারপরে কথা একদম শেষে নিয়েছি বলছি। তো এইটাই হচ্ছে তাকদিম তাখির, বাক্যের কোন শব্দটা আগে আসবে কোন শব্দটা পরে আসবে, এই জ্ঞানটা আমরা পাবো ইলমুল মানি থেকে। চতুর্থ ভাগ হচ্ছে তারিফ ও তানকির, নির্দিষ্ট বিষয়গুলো কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। পঞ্চম ভাগে আমরা জানবো ফিল ইতলাক ও তাকয়ীদ। ইতলাক মানে হচ্ছে শর্ত মুক্ত, যেই বিষয়ের মধ্যে কথার মধ্যে শর্ত নাই, শর্তহীন। আর তাকয়ীদ শর্তযুক্ত। ষষ্ঠ ভাগে পড়বো আমরা কসর, বাক্যটা আমরা সংক্ষেপে বলবো। ঠিক আছে, সংক্ষেপে বলার মধ্যে অনেক অর্থ প্রকাশ করে। সপ্তম ভাগে হচ্ছে অসল ফসল। অসল ফসল জিনিসটা কি, বাক্যের কোন অংশ কার সাথে যুক্ত থাকবে এবং বাক্যের কোন অংশ কার থেকে বিচ্ছিন্ন বা আলাদা থাকবে, আমরা বলতে পারি যে বিরাম চিহ্নের মতো। ঠিক আছে, অসল ফসল। অষ্টম ভাগ হচ্ছে আমাদের ফিল ইজাজ অল ইতনাব অল মুসাওয়াত। ইজাজ মানে হচ্ছে সংক্ষেপে বলা, ইতনাব হচ্ছে আপনার একটু দীর্ঘ করে বলা, মুসাওয়াত শব্দ অনুযায়ী অর্থ অনুযায়ী শব্দ বলা। আবার বলছি ইজাজটা হচ্ছে আপনার শব্দ কম অর্থ বেশি, এটার নাম হচ্ছে ইজাজ। ইতনাব মানে কি, শব্দ বেশি অর্থ কম, মূল জিনিসটা বোঝানোর জন্য আমার অনেক শব্দ ব্যবহার করি। আর মুসাওয়াত, আমি যেরকম অর্থ বুঝাবো সেরকম শব্দ ব্যবহার করা। এই হচ্ছে আমাদের ইলমুল মানির মূল আলোচ্য বিষয় 8টি। ঠিক আছে, এগুলো আমরা 8টার প্রত্যেকটা আমরা ডিটেলস আলোচনা করব। আজকে আমরা যাক, তাহলে এখন দেখেন ইলমুল মানি এর লক্ষ্য কি। এর লক্ষ্য হচ্ছে শব্দ ও বাক্যের সঠিক বিন্যাস নিশ্চিত করা। আমাদের
যে পরিস্থিতি অনুযায়ী শব্দ এবং বাক্যের সঠিক বিন্যাস। আমি যে শব্দ ব্যবহার করব বাক্যের বিন্যাস অনুযায়ী, বাক্যের উসলুব অনুযায়ী। এটাই হচ্ছে আমাদের ইলমুল মানির প্রাথমিক আলোচনা। এরপরে দেখেন আমরা আলোচনা করব ইলমুল বায়ান। ইলমুল বায়ান জিনিসটা কি, পরিচয় জানতে। ইলমুল বায়ান উপমা বা বর্ণনার বিজ্ঞান। ইলমুল বায়ান শেখায় কিভাবে একটি মাত্র অর্থকে একাধিক এবং বৈচিত্র্যময় উপায়ে উপস্থাপন করা যায়। ইলমুল বায়ান এটা আমাদেরকে শিক্ষা দেয় যে একটি মাত্র অর্থকে একাধিক এবং বৈচিত্র্যময় ভাবে কিভাবে আমরা উপস্থাপন করে বক্তব্যকে আকর্ষণীয় করতে পারি। এরপরে দেখেন ইলমুল বায়ান এর সংজ্ঞা হচ্ছে কি, হুয়া ইলমুন ইউবহাসু ফীহি আনিত তাশবীহি ওয়াল মাজাজ ওয়াল কিনায়াত। ইলমুল বায়ান এটা আলোচনা করে আনিত তাশবীহ, একটার সাথে একটা উপমা দেওয়ার জন্য, ওয়াল মাজাজ রূপক ভাবে বোঝানোর জন্য, ওয়াল কিনায়াত এবং যেটাকে আপনার পরোক্ষভাবে ইঙ্গিত করে বুঝায়। যারা বিচক্ষণ মানুষ, যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কথা বললে একটার সাথে একটা তাসবিহ দিয়ে কথা বলে, উপমা দিয়ে কথা বলে। আবার কেউ কেউ রূপক ভাবে কথা বলে, কেউ কেউ দূর থেকে একটা জিনিস বোঝানোর জন্য দূর থেকে আর একটা টার্সিয়ারি মিনিং দ্বারা কথা বোঝায়। তো এই বিজ্ঞানগুলো শিক্ষা দেয় আপনার বায়ানটা কিভাবে, আপনার লেকচারটা, আপনার বক্তব্যটা কিভাবে আকর্ষণীয় হবে। এই জিনিসটা আমাদেরকে শেখায় ইলমুল বায়ান। দেখেন ইলমুল বায়ান তাসবীহ দিয়েছে, যেমন বলছে জায়েদ কাল আসাদ, জায়েদ সিংহের মতো। এখন জায়েদের সাথে সিংহর সাথে জায়েদকে তুলনা করেছে। এর মানে হচ্ছে জায়েদ সিংহ না, বাট সিংহের মতো সে অ্যাগ্রেসিভ, তার সাহস হচ্ছে সিংহের মতো, বা তার বীরত্বকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। এটাকে হচ্ছে তাসবিহ। যে ইংলিশে বলে যা নজরুল ইজ দা পোয়েট অফ বাইরন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ডের সাথে তুলনা করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তাসবিহ বা তুলনা। এরপরে হচ্ছে ইলমুল বায়ান আলোচনা করে ইস্তেআরাত, রূপক ভাবে আপনি একটা জিনিসকে বুঝাচ্ছেন, হ্যাঁ, রূপ ধরে। যেমন আমি একটি চাঁদ দেখলাম, এখানে চাঁদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নারী বা মেয়েদের যে কোমলতা বা নারীদের যে কোমলতা, এটা চাঁদের সাথে সে উপমা করেছে। যে আমি আমার প্রিয়তমাকে দেখলাম, তাকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছি। যে আমি তোমাকে দেখিনি, আমি যেন একটা চাঁদ দেখছি। তো এটা হচ্ছে রূপক। আর এরপর হচ্ছে মাজাজ মুরসাল, শব্দের আক্ষরিক অর্থ যেটা, আবিধানিক অর্থ বাদ দিয়ে দূর থেকে সম্পর্কযুক্ত অর্থ ব্যবহার করে, এটাকে বলে মাজাজ মুরসাল। এই বিষয়গুলো আলোচনা করে ইলমুল বায়ান। তো আমরা শুনলাম, এখান থেকে আমরা কি গুলো পড়বো? এই যে আলোচ্য বিষয়গুলো, তাসবিহ, ইস্তেআরাত, মাজাজ মুরসাল, এরপর হচ্ছে কিনায়াত, এইগুলো বালাগাতের কোন শাখায় আলোচনা? বুঝতে পারছেন, কোশ্চেনটা এরকম হতে পারে যে মাজাজ এটা বালাগাতের কোন শাখায় আলোচনা, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, না ইলমুল বাদিআ। ঠিক আছে, এরপরে আমরা জানবো ইলমুল বায়ান এর লক্ষ্য কি। বক্তব্য সৌন্দর্য, কল্পনা এবং গভীরতা যোগ করে। আপনি কথা বললেন, আপনার কথার মধ্যে কিছু লৌকিকতা বা কিছু আপনার মাধুর্যতা, আপনার কথার মধ্যে কিছু সৌন্দর্য, বিউটিনেস তৈরি করে। এটাই হচ্ছে ইলমুল বায়ানের আলোচ্য বিষয়। এরপরে আমরা পরিচয় জানবো ইলমুল বাদিয়া। বাদিয়াউন মানে হচ্ছে আপনার সৌন্দর্য। ঠিক আছে, অভিনব জিনিস, কোনো জিনিস আগে হয় নাই, একদম নতুন ভাবে তৈরি করা, মানুষের মাঝে একদম নতুন ভাবে উপস্থাপন করা, নতুন রূপ দেওয়া, সৌন্দর্য বৃদ্ধির বিজ্ঞান। হুয়া ইলমুন তুরাফু বিহি উজুহু তাহসিনিল কালাম লিমুক্তাদাইল হাল। অবস্থার চাহিদা আলোকে বাক্যের সৌন্দর্যের বৃদ্ধি করার জ্ঞান হচ্ছে ইলমুল বাদিয়া।
ঠিক আছে? আপনার পরিস্থিতির চাহিদা অনুযায়ী আপনার লেকচার বা আপনার কথা কিভাবে আপনি ডেকোরেশন করবেন, কিভাবে সৌন্দর্যমণ্ডিত করবেন, সেই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেবে ইলমুল বাদিয়া। খেয়াল করেন, ইলমুল বাদি দুই ভাগে ভাগ। একটা হচ্ছে মুহাসসিনাতুল লাফজিয়া, শাব্দিক সৌন্দর্য। আর একটাকে বলা হয় মুহাসসানাতুল মাআনিয়া। মুহাসসানাতুল লাফজিয়া শাব্দিক সৌন্দর্য, সেখানে শব্দের অলংকার। আর মুহাসসানাতুল মাআনিয়া, এটা হচ্ছে অর্থগত সৌন্দর্য। মানে একটা শব্দের দুই তিন অর্থ যেখানে পাওয়া যায়, ঠিক আছে, সেটা সমর্থক বিপরীত অর্থ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি ইলমুল বাদিয়া। তো মূল লক্ষ্য কি? বক্তব্যকে আরো ছন্দময়, আকর্ষণীয়, শ্রুতি মধুর করে তোলা। তাহলে উলুমুল বালাগাতের তিনটা যে শাস্ত্র, ইলমুল বায়ান, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিয়া, সম্পর্কে আমরা প্রাথমিক যে আলোচনা বা পরিচয়গুলো আমরা জানলাম। ঠিক আছে? তো এখন আমরা জানবো আমাদের যে বালাগাত, এটার বিষয় নিয়ে আমরা জানবো। বালাগাতের আলোচ্য বিষয় কি, এটা নিয়ে আমরা জানবো। আলোচ্য বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, এর উৎপত্তি, ক্রমবিকাশ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখেন, বালাগাতের আলোচ্য বিষয় কি? বালাগাত মূলত হচ্ছে বালিগ, বা এটা হচ্ছে একটা অলংকার শাস্ত্র। যেমনি ভাবে সরব, ইলমুন নাহু, ইলমুস সরব, এরপর হচ্ছে আপনার ইলমুল, এক একটা যে বিজ্ঞান, এরকম ইলমুল বালাগাত হচ্ছে এক একটা শাস্ত্র। বালাগাত বা অলংকার শাস্ত্র আলোচ্য বিষয় হচ্ছে আরবি শব্দ ও বাক্য। বালাগাতের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। একটা হচ্ছে আরবি শব্দ এবং বাক্য। আমরা কালিমা কালাম পড়ছি, কালিমার মূল আলোচ্য বিষয় কি, কালামের আলোচ্য বিষয় কি, এগুলো জানছি। এখন আমরা জানলাম বালাগাতের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে বালাগাত কথা বলে। একটা হচ্ছে কালিমা, আর একটা হচ্ছে কালাম। তাহলে বালাগাত দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, একটা শব্দ, একটা বাক্য, কালিমা এবং কালাম। এরপরে আমরা জানবো বালাগাত শিক্ষার উদ্দেশ্য। আমরা কেন বালাগাত শিখব? আপনারা যারা বর্তমানে সুফত তাফাসির করতেছেন, তো সুফত তাফাসিরের এক একটা তাফসিরের পরে ওই শব্দের কি বালাগাত শাস্ত্র আছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আমরা বালাগাত কেন শিখবো, বালাগাত শেখায় আমাদের উদ্দেশ্য কি, সেগুলো আমরা জানি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইলমুল কোরআনের অলৌকিকত্ব বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কিছু মুজিজা আছে, যেগুলো বোঝা স্বাভাবিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সক্ষম হয়। এই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা, অনেক চিন্তা, অনেক জ্ঞান রাখতে হয়। নাহু, হাদিস, তাফসীর, হ্যাঁ, সরব, এরপরে বালাগাতের জ্ঞান লাগে। পবিত্র কোরআনের ভাষা শৈলী ও অলৌকিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য ইলমুল বালাগাত শিক্ষা করা অতীব জরুরি। বালাগাতের জ্ঞান না থাকলে আপনি আরবি ভাষার কিছু শব্দ শৈলী এবং মজেজা আপনি বুঝতে পারবেন। আরবি ভাষার দক্ষতা অর্জন, শুদ্ধ, প্রাঞ্জল ও আকর্ষণীয় ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আপনার ইলমুল বালাগাত বিষয় খুব দরকার। ঠিক আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বলেছেন, খৈরুল কালামে মা কাল্লা ওয়া দাল। ঠিক আছে? এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো অনেকটাই বালাগাত সমৃদ্ধ ছিল, স্বাভাবিকভাবে বোঝা যেত। তাদের বালাগাত জ্ঞান ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম আবু হুরায়রা যারা ছিলেন, এরা এগুলো। এরপর সাহিত্যের মান নির্ণয়। আমরা আইএমএ জাহিলিয়াতের সাবা মুআল্লাকার কবিতাগুলো যখন পড়ি, তো সহজভাবে আমরা এগুলো অর্থ উদ্ধার করতে অনেক কষ্ট হয়ে যায়। এগুলো একদম টোটাল বালাগাত সমৃদ্ধ। ঠিক আছে? তো সাহিত্য বা কবিতার গুণগুণ বিচার করার যোগ্যতা
বা কবিতার দোষ ত্রুটি বর্ণনা করার জন্য বালাগাতের জ্ঞান দরকার। তাহলে আমরা বালাগাত সম্পর্কে, বালাগাত শিক্ষার উদ্দেশ্য আমরা কি জানলাম? কোরআনের অলৌকিকত্ব বোঝার জন্য। 2 নম্বর হচ্ছে আমরা আরবি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য, সাহিত্যের মান নির্ণয়ের জন্য আমাদের বালাগাতে জ্ঞান থাকা কর্তব্য। এরপরে আমরা এখন আলোচনা করব বালাগাতের নাশাত ও তাসাব্বুহ। এখানে খেয়াল করেন, এখানে অনেক ইনফরমেটিভ আমরা কথাগুলো বলবো, যে কথাগুলো আপনি স্বাভাবিকভাবে কোথাও পাবেন না। বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই লেকচারটা সাজিয়েছি। তো দেখেন, ইলমুল বালাগাত একটা জ্ঞান, এটা একদিনে পূর্ণতা লাভ করি। ধাপে ধাপে কতগুলো মনীষীর পরিশ্রম সাধনার ফলে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে আমরা বালাগাতের পূর্ণতা পর্যন্ত আমরা জানবো, ইতিহাসটা জানবো। এটা আমাদের জরুরি। এখন বালাগাতের প্রাথমিক যুগ এ সম্পর্কে জানবো। প্রাথমিক বা স্বাভাবিক, যেটাকে বলে ফিতরিয়া, ঠিক আছে, আসল ফিতরি বা ন্যাচারালি ভাবে আমরা কিভাবে যে বালাগাত সম্পর্কে জ্ঞান অর্জন করছি সেটা আমরা জানবো। বালাগাতের প্রাথমিক যুগ, জাহিলি যুগে আরবদের মাঝে বালাগাত ছিল স্বভাবজাত। মানে ন্যাচারালি তারা বালিগ বা স্পষ্ট ভাষায় সুন্দর ভাষায় তারা বক্তব্য উপস্থাপন করতে পারত। এটা হচ্ছে তাদের বিআত, পরিবেশের কারণে এটা তৈরি হয়েছে। আমরা অনেক সূত্র, বিভিন্ন কৌশল, বিভিন্ন কায়দা কুল্লিয়া বলে তারপর আমরা কথাগুলো শুদ্ধভাবে বলতে পারি অনেক প্র্যাকটিস করে। কিন্তু আরবরা হচ্ছেন, তারা ন্যাচারালি, তাদের জন্মগত ভাবে বা ফিতরিয়াত ভাবে তারা বালাগাত সমৃদ্ধ ছিল। কোন প্রকার তাদের নিয়ম কায়দা কানুন ছাড়াই তারা চমৎকার চমৎকার সাহিত্য রচনা করেছিলেন। সাব্বা মুআল্লাফের মতো যে সাহিত্যগুলো তারা রচনা করেছেন সেগুলো পুরোপুরি বালাগাত সমৃদ্ধ। এটা হচ্ছে প্রাথমিক যুগ। এরপরে আমরা তাদবিন এর গঠনমূলক যুগটা সম্পর্কে আমরা পড়ি, যে বালাগাত যারা কায়দা কানুন বা আহ যারা আপনার বিভিন্ন ধরনের ব্যাকরণ তৈরি করেছে বালাগাত সম্পর্কিত, যেটা গঠনমূলক আমাদের হাতে পৌঁছেছে, সেগুলো হচ্ছে কি, ইসলাম প্রচারের পরপর কোরআনের ভাষাগত অলৌকিকত্ব প্রমাণের তাগিদে বালাগাত একটি শাস্ত্র হিসেবে রূপ নিতে শুরু করে। যে কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের কিছু গুমুট বা রহস্য বা কিছু বিষয়, শব্দ বা বাক্য, এগুলো বোঝার জন্য আস্তে আস্তে মনীষীরা বিভিন্ন বই টই লেখালেখি শুরু করতেছে, চিন্তা ভাবনা করতে শুরু করছিল। এটা হচ্ছে বালাগাতের তদবিন গঠনমূলক যুগ। তো এই সময়ের উল্লেখযোগ্য কিতাবগুলো আমাদের জানতে হবে। সবগুলো তথ্যই তো পড়তে হয় না, কিছু তথ্যগুলো আমাদের নোট ডাউন করে রাখতে হয়। সেগুলো হচ্ছে বালাগাতের যে গঠনমূলক যুগ, যারা বিভিন্ন কায়দা কুলিয়া বই টই রচনা করেছেন, সেই যুগটা কি, মাজাজুল কুরআন। লেখক আবু ওবায়দা একটা বই রচনা করেছেন, সেটা হচ্ছে মাজাজুল কুরআন। ঠিক আছে, মাজাজুল কুরআন, আমাদের এই তথ্যগুলো দরকার। মাজাজুল কুরআন এটা কি সম্পর্কিত লেখা? বালাগাত বিষয়ক বই। এর লেখক কে? আবু ওবায়দা। এটা কোন যুগে সে রচনা করেছে? বালাগাতের একদম গঠনমূলক পর্যায়ে। এরপর আমরা একটা বইয়ের নাম পাই, আল বয়ান আত-তাবিঈন লিল জাহিজ। আরবি সাহিত্যের উমাইয়া যুগের খ্যাতিমান একজন লেখক, তার নাম হচ্ছে জাহিজ। জাহিজ, ফিরেজদাক, আখতাল। আপনার উমাইয়া যুগটা যদি পড়তে যান, এই তিনজন কবি বা সাহিত্যিক তারা উমাইয়া যুগটাকে রিপ্রেজেন্ট। তো সেখানে হচ্ছে আল বায়ান আত তাবিন, একটা সুন্দর গদ্যের বই। সেই গদ্যটা একদম ফাসাহাত এবং বালাগাত সমৃদ্ধ সমৃদ্ধ। বইটা লেখছে লেখক বিখ্যাত কবি সাহিত্যিক আল জাহিদ। তাহলে আমাদের প্রশ্ন থাকবে, আল বায়ান আত তাবিন গ্রন্থটি কে লিখেছেন? আল বায়ান আত তাবিন গ্রন্থটি কার রচনা? ঠিক আছে। এরপর হচ্ছে কিতাবুল বাদিআ। এই বইটা লিখছে ইবনুল মুতাজ। কিতাবুল বাদি, এই বইটা বালাগাত সম্পৃক্ত, বইটা লিখছেন ইবনুল মুতাজ। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে একটু নোটিস করছি। তো আমরা এখানে যারা ক্লাসে জয়েন করছি, ক্লাস শুনছি,
আমরা সবাই একটু আহ সবাই গ্রাজুয়েট, অনার্স মাস্টার্স সম্পর্কিত কামেল পাশ করা। তো আমরা আমাদের কিছু পরিবেশ একটু বা ক্লাসের সিস্টেম গুলো একটু মেনটেন করবো। বিশেষ করে ভিডিও গুলো আমাদের শালীনতা যারা অবস্থা আছে, এখন তো সবাই রাতে যার যার বাড়িতে, তো ভিডিওটা যদি অফ করা যায় ভালো হয়, অথবা ভালো ড্রেস আপ। অনেকেই আমরা দেখতেছি একদম খোলা কাপড়ে, আমাদের একটা গাইরত আছে, একটা সতর আছে। ঠিক আছে, এই জন্য আমরা আহ মাধুর্যপূর্ণ পোশাক পরিধান করে ক্লাস জয়েন করব। অথবা যদি অনেকে শুয়ে শুয়ে ক্লাস করেন, তাহলে আপনাদের ভিডিওটা অফ রাখবেন। এটা বলে দিচ্ছি, কারণ আমাদের এক একজনের গাইরত আছে, এখানে ফিমেলরা জয়েন করছে। তারপরে হচ্ছে বয়সের দিক থেকে আমরা সবাই আছি এখানে। তো আমাদের গাইড আমরা হেফাজত করবো। তো আমরা এখানে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, মাজাজুল কোরআন, এটা কার লেখা? আবু বয়দা। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল বায়ান আত তাবিন, এই বইটি কে লিখছেন? এটা হচ্ছে আরবি সাহিত্যের বিখ্যাত একজন সাহিত্যিক, তিনি হচ্ছে আল জাহেজ। এই বই লিখছে আল জাহেজ, আল বায়ান আত তাবিন, গুরুত্বপূর্ণ বই। এরপরে আমরা জানবো বালাগাতের স্বর্ণযুগ। বালাগাত কোন যুগে সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করছে, জানছে, বা বালাগাতের স্বর্ণযুগ কোনটা, সেটা যদি আমরা জানি, তো বালাগাতের পূর্ণতা লাভ করে বিশেষ করে ইমাম আব্দুল কাহের আল জুরজানি, এই নামটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ইমাম আব্দুল কাহের আল জুরজানি, তিনি মূলত এই বালাগাতটাকে গোল্ডেন এজ রূপে দাঁড় করে দিয়েছেন। যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিক এই বালাগাতটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন, সেই যুগটা বা সেই মনীষী হচ্ছেন ইমাম আব্দুল কাহের আল জুরজানি। কেন সে বিখ্যাত লাভ করেছেন? সে বিখ্যাত বা খ্যাতি লাভ করেছেন তার বিখ্যাত দুইটি গ্রন্থের মাধ্যমে, দুইটি শাস্ত্রে তিনি রচনা করেছেন। দালাইলুল এজাজ, বালাগাত সম্পর্কিত বই, দালাইলুল এজাজ, আর একটা হচ্ছে আসরারুল বালাগাত। এই দুইটা বই লেখছে কে? আব্দুল কাহের আল জুরজানি। কেন এই দুইটা বই সবচেয়ে বেশি প্রসিদ্ধ? কারণ এই দুইটা বইয়ের মাধ্যমে বালাগাতের গোল্ডেন এজ বা স্বর্ণযুগ রচিত হয়েছে, বা স্বর্ণযুগ হিসাবে মানুষ বালাগাত থেকে অ্যাকসেপ্ট করেছেন। এই জন্য এই দুইটা গ্রন্থের নাম আমাদের জানা দরকার বা জানতে হবে। একটা হচ্ছে দালাইলুল এজাজ, আর একটা হচ্ছে আসরারুল বালাগাত। প্রিয় সুধী, আমরা বালাগাতের যুগ সম্পর্কে বললাম। এরপরে দেখেন সংকলন বা বিন্যাস যুগ। তো এর পরবর্তীতে স্বর্ণযুগের পরে লোকজন বিভিন্নভাবে এই জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করার জন্য, আরো প্রসিদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন আহ মনীষীরা বই তাসনিফ করেছেন, বিভিন্ন বই সংকলন করেছেন। এদের প্রধান কিতাব সমূহ আমরা একটু জানবো। সেই কিতাব কি? মেফতাহুল উলুম। ইমাম সাকাফি পরবর্তীতে এই বইটা লিখেছেন, মেফতাহুল উলুম। আমাদের জানতে হবে বইটা কি, কে লিখেছেন, বইটা কোন বিষয়ে। তালখিসুল মিফতাহ, খতিব কাজভিনী বালাগাত সম্পর্কে বইটা লিখছেন। এরপর হচ্ছে মুখতাসারুল মাআনি, আল্লামা তাফতাজানি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বই লিখছেন মুখতাসারুল মাআনি। এরপরে যে সর্বশেষ নামটা, এটা আমাদের খুব পরিচিত, দুরুসুল বালাগাত, যেটা আমরা পড়েছি, সেই বইটাই হচ্ছে দুরুসুল বালাগাত। এখন দেখেন, এই দুরুসুল বালাগাত এই বইটা লিখছেন মূলত চারজন লেখক। এই জন্য আমরা ওই নামগুলো নিচে দিয়েছি। দুরুসুল বালাগাত এই বইটা লিখছে মোট চারজন।
তো দেখেন, এখানে আমরা কথা বলছি দুরুসুল বালাগাত সম্পর্কে। দুরুসুল বালাগাত লিখেছেন চারজন মনীষী। আমরা একজন মনীষীর নামই জানি। আপনারা হাফনি নাসিব বেগ এর কথা জানছেন, ওয়ালা সাহেব দুরুসুল বালাগাত আমরা এইভাবেই লিখতাম, বা হাফনি নাসিব বেগ। বেগটা হচ্ছে তার লকব, উপাধি মিশরীয়, এটা একটা লকব। হাফনি নাসিব বেগ, মোহাম্মদ দিয়াব, মুস্তফা তমুম, সুলতান মোহাম্মদ, এই মোট চারজন এই দুরুসুল বালাগাত রচনা করেছেন। আপনারা, আমাদের হয়তো এই চারজনের নাম পড়ানো হয় না। কিতাবের শুরুতে দেওয়া আছে আপনার সংকলকের কথা, এই বালাগাতটা কি বিষয় নিয়ে আলোচনা করছে, কাদের জন্য প্রযোজ্য, এবং কারা রচনা করছেন, সেইখানে এই তথ্যগুলো দেওয়া আছে। হাফনি নাসিব বেগ, এবং হচ্ছে আমরা এই নামটাই জানতাম, পরে আমরা তো জানলাম যে না, আরো তিনজন আছে, মোহাম্মদ দিয়াব, মোস্তফা তমুম, সুলতান মোহাম্মদ। এখন আমরা এই চারজন ব্যক্তি সম্পর্কে তাদের কিছু পরিচয় জানি, যেগুলো দরকার। যেহেতু এই কিতাবের আজকে আমাদের ইফতিতাহি দর্স। হাফনি মুহাম্মদ নাসিব, উনি ছিলেন একজন কাজী, বিচারক এবং একজন সাহিত্যিক। সে ছিলেন জাজ এবং লিটারেট, একজন সাহিত্যিক ছিলেন এবং বিচারপতি ছিলেন। 1856 খ্রিস্টাব্দে আল আজহারে তিনি জন্মগ্রহণ করেন, মিশরে। আল আজহারে শিক্ষা লাভ করেন। শিক্ষকতা ও বিচার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পর শিক্ষা মন্ত্রণালয়ের আরবি ভাষার প্রথম পরিদর্শক, ইন্সপেক্টর নিযুক্ত হন। ওই সময় তিনি গ্রন্থ রচনা করেছেন দুরুসুন নাহবিয়া। দুরুসুন নাহবিয়া এই বইটা লিখছেন হাফনি নাসিব বেগ। দুরুসুন নাহবিয়া 4 ভলিউমে লিখছেন। দুরুসুল বালাগাত, দুরুসুল নাহবিয়া লিখছেন এবং লিখছেন দুরুসুল বালাগাত। 1919 সালে তিনি ইন্তেকাল করেন। তো এই যে আমাদের বিখ্যাত মনীষী, যার মাধ্যমে আমরা দুরুসুল বালাগাত পেয়েছি, উনি আরো একটা বই লিখছেন, সেটা হচ্ছে দুরুসুন নাহবিয়া, 4 খণ্ডে, আমাদের নাহু বিষয়ে। ঠিক আছে। এরপরে আমরা জানবো মোহাম্মদ দিয়াব। উনি 1852 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি শাইখ ইব্রাহিম দরবিশের দরবারে গবেষণা করতেন। ইব্রাহিম দরবিশ, তার দরবারে তিনি গবেষণা করতেন, শিক্ষকতা ও শিক্ষা পরিদর্শন কাজ করতেন। তার রচিত গ্রন্থ হচ্ছে তারিখুল আদাবিল আরবি, আরবি সাহিত্যের ইতিহাস, মুজামুল আলফাজিল হাদিসা, আধুনিক শব্দের অভিধান নিয়ে তিনি একটা বই লিখছেন, মুজামুল আলফাজিল হাদিসা। এরপর হচ্ছে ইনশা উন নজরি, এটা রচনা করেছেন, এই 3টা গ্রন্থ রচনা করেছেন মুহাম্মদ দিয়াব। এরপরে মুস্তফা তমুম আল মালিক, তিনি ব্যাকরণগত বিভিন্ন বই লিখছেন। এরপরে হচ্ছে 4 নম্বর সুলতান মুহাম্মদ, তার কোন জীবনী আমরা জায়গা থেকে কালেকশন করতে পারিনি বা পাইনি। এই হলো আমাদের বালাগাতের নাশাআত ও তাতাব্বুর সম্পর্কে আমাদের বিভিন্ন কথা, আমরা কিছু ইনফরমেটিভ তথ্যভিত্তিক আলোচনা করেছি। তো আপনারা এই শীটগুলো পড়বেন, পড়ার সাথে সাথে এই তথ্যগুলো বারবার একটু হাইলাইট করে পড়বেন। গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি আশাবাদী এই লেকচার থেকে আপনারা 4 থেকে 5 বার কমন পাবেন। এরপরে আমরা আলোচনা করব মুকদ্দিমাতু ফিল ফাসাহাত ওয়াল বালাগাত, ফাসাহাত ও বালাগাতের ভূমিকা। ফাসাহাত জিনিসটা কি, বালাগাত জিনিসটা কি, আজকে আমরা এই লেকচারে এই বিষয়ে কথা বলবো। পরবর্তী লেকচারে ইলমুল মানির যে 8টা বিষয়, 8টা অধ্যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা বালাগাত ও ফাসাহাতের প্রাথমিক কথাগুলো বলবো। এগুলো আপনারা সবাই পড়েছেন, আমাদের আলিমে যারা আমরা পড়েছি, সবাই আমরা এই বইগুলো, এই বিষয়টা আমরা পড়ছি। এখন দেখেন, আমরা এখন পড়ছি ফাসাহাত। ফাসাহাত ও বালাগাতের পরিচয়। ইলমুল বালাগাত, ইলমুল মানি যার দ্বারা শুরু হয়েছে, সেখানে আমরা পাচ্ছি আগে ফাসাহাত ও বালাগাতের পরিচয় বা ভূমিকা। ফাসাহাত শব্দের অর্থ স্পষ্টতা, সাবলীলতা বা বিশুদ্ধ ভাবে কথা বলা, ফাসাহাত।
ফাসাহাতু ফিল লুগাতে, শাব্দিক ভাবে ফাসাদটা হচ্ছে তুনবিউ আনিল বায়ানি ওয়াজ জুহুর। তুনবিউ যেটা প্রকাশ করে, আনিল বায়ান যে স্পষ্ট ভাবে, ওয়াজ জুহুর এবং প্রকাশ পায়। কোন বিষয় স্পষ্ট ভাবে বা বিশুদ্ধ ভাবে বা প্রকাশ করে, সেটাই হচ্ছে ফাসাহাত। ইউকলু আফসাহা সবিউ ফি মানতিকি। ইউকলু মাজহুরের থেকে বলা হয় আফসাহা। আফসাহা যে সাবলীল হয়েছে বা স্পষ্ট হয়েছে, আসবিয়ু শিশুটি, শিশুটি স্পষ্ট ভাবে স্পষ্ট হয়েছে, শিশুটির স্পষ্ট হয়েছে কি ফি মানতিকি, তার কথা, নতুন থেকে আসছে। ঠিক আছে, শিশুটির কথা বা বক্তব্যটা স্পষ্ট হয়েছে, এটাই হচ্ছে ফাসাহা। ইদা বানা ওয়া জাহারা কালাম, যখন তার কথাটা প্রকাশিত হয় বা স্পষ্টভাবে ব্যক্ত হয়, তখন আমরা বলি আফসাহা সবিউ ফি মানতিকি। একটা বাচ্চা যখন তার বয়স 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, তখন সে আদো আদো ভাবে কথা বলে। হ্যাঁ, আব্বা পাপ্পা এভাবে বলতো। হ্যাঁ, যখন 4 বছর 5 বছর হয়ে যায়, তখন যখন সে বলতে পারে যে বাবা আমি এটা খাবো, তো সেটাই হচ্ছে যে শুদ্ধভাবে সে বা স্পষ্ট ভাবে সে কথা বলতে পারছে। 5 বছর হোক 7 বছর হোক, তখন বলা হয় আফসাহা সবিউ ফি মানতিকি ওয়া তাকাউ ফি ইসতিলাহিন। এটা হচ্ছে শাব্দিকভাবে কথা বলছি। ওয়া তাকাউ ফি ইসতিলাহিন পারিভাষিক ভাবে আমরা বুঝি ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম। ওয়াসফান, এটা আমরা দুই ভাবে নিতে পারি, শব্দের গুণ বা দোষ। ফাসাহাত হতে হলে যে তার তিনটা আহ মানে গুণ থাকতে হবে। ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম, এই ফাসাহাত শব্দের, বাক্যের এবং বক্তার কথাগুলো বা গুণ প্রকাশ করে। ঠিক আছে, পরিভাষায় আমরা বলতে পারি ফাসাহাত কাকে বলে। ওয়াসফান ফিল কালিমাতে ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম, শব্দ, বাক্য এবং বক্তার যে বিশেষ গুণ প্রকাশ করে, সেটাই হচ্ছে ফাসাহাত। এখন আমরা জানবো, এই যে পারিভাষিক অর্থে ফাসাহাত শব্দ, বাক্য এবং মুতাকাল্লিমের হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো ফাসাহাতুল কালিমা, একটা বিশুদ্ধ শব্দ কিভাবে তৈরি হয় বা কোন শব্দটাকে আমরা বিশুদ্ধ শব্দ বলবো। তাহলে কোনো জিনিস বিশুদ্ধ হওয়া মানে হচ্ছে তার মধ্যে কোনো নেগেটিভ সাইড না থাকে। বুঝতে পারছেন? যদি নেগেটিভ সাইড গুলো বাদ দিই, তখনই বিষয়টা সে মানে বিশুদ্ধ হয়ে যায়। তা আমরা এখন বলবো একটা শব্দ কখন বিশুদ্ধ হয়। ফাসাহাতুল কালিমাতে সালামাতুহা মিন তানাকুল গ্রুপে আল মুখালাফাতুল কিয়াস ওয়াল গরাবাত। একটা শব্দ তখনই বিশুদ্ধ হবে যখন শেষ শব্দটা তিনটা দোষ থেকে মুক্ত হবে। সালামাতুহা, সে শব্দটা মুক্ত হবে বাক্যের তিনটা দোষ থেকে। সেই একটা দোষ হচ্ছে তানাফুরিল গ্রুপ, একটা হচ্ছে তানাফুরিল গ্রুপ। তানাফুর মানে হচ্ছে দুর্বোধ্যতা, আল গ্রুপ বর্ণমালা, বর্ণমালার অসঙ্গতি বা সৃষ্টিকর্তা। 2 নম্বর হচ্ছে মুখালাফাতুল কিয়াস। মুখালাফাত মানে বিরোধী হওয়া, কিয়াস মানে হচ্ছে বাক্যের গঠন অনুযায়ী বা ব্যাকরণের যে নিয়ম, ব্যাকরণের নিয়মের বিরোধী হওয়া। 3 নম্বর হচ্ছে গারাবাত, শব্দটা একদম অস্পষ্ট হওয়া। গারাবাত কখন বলি, যে একদম নতুন ভাবে কোনো জিনিস আসা, যে মানুষ যে জিনিসগুলো বুঝতে পারে না। হ্যাঁ, বা মানুষের কাছে জিনিসটা অস্পষ্ট, তো সেটাকে আমরা বলি তোমার গারাবাত। একদম অপরিচয়, অপরিচিত শব্দ, যে শব্দগুলো অপরিচিত বা লোকজন জানে না, মানুষের কাছে স্পষ্ট নেই, সেটাকে আমরা বলি গারাবাত। তাহলে একটা শব্দ কখন আমার শুদ্ধ হবে বা ফাসাহাত সমৃদ্ধ হবে, যখন শব্দের মাঝে তিনটা দোষ থাকবে। সেই তিনটা দোষের একটা হচ্ছে তানাফুল গ্রুপ, মুখালাফাতুল কিয়াস, আর একটা হচ্ছে গরাবাত। তানাফুল গ্রুপ
যে বর্ণমালার শ্রুতি কতটা, শ্রুতি কতটা, মুখালাফাতুল কিয়াস মানে ব্যাকরণের নিয়ম অনুযায়ী না হওয়া, ওয়াল গারাবাত এবং সেটা হচ্ছে একদম অপরিচিত দুর্লভ শব্দ আসা। এই তিনটা দোষ যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে সেই বাক্যটা হবে ফাসাদ সমৃদ্ধ বাক্য। এখন আমরা তিনটা গুণ বা দোষ সম্পর্কে আমরা জেনে নেই ভালোভাবে। সেই তিনটা দোষ কি? তানাফুল গ্রুপ, যে আমরা বলছি বর্ণমালার ত্রুটি কটুতা, সেটা কি? ওয়াসফুন ফিল কালিমাতে ইউজিবু সিকলাহা আল লিসান ওয়া হুসনান নুতকি বিহা। আমরা কখন বলবো যে আহ আহ, তানাফুল গ্রুপ? সেটা হচ্ছে বাক্যের এমন একটা দোষ, ওয়াসফুন এমন একটা দোষ, ফিল কালিমাতে শব্দের এমন একটা দোষ যেটা কি করে ইউজিবু সিকলাহা আলাল লিসান, আমাদের জিহ্বায় ওই শব্দটা উচ্চারণ করতে ভারী হয়ে যায়। আমার জিহ্বাটা ভারী হয়ে যায়, মানে বিশুদ্ধভাবে আমি বলতে পারি না, জিহ্বায় বেঁধে যায়। অহস্রান নুতকি বিহা, এবং উচ্চারণ করতে কষ্ট হয়। একটা শব্দ যদি আপনার জিহ্বায় ভারী হয়ে যায় এবং উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়, তাহলে ওই শব্দটা ফাসাহাত তানাফুল গ্রুপ, ওই শব্দটা ফসিহ হবে না, ওই শব্দটা সুস্পষ্ট হবে না। দেখেন কিছু তানাফুল গ্রুপ দেখেন, যেমন দস্য, দস্য, জয়ের মাখরাজটা কোথায়, আবার শিনের মাখরাজটা কোথায়, আবার দুইটাই হচ্ছে তাসদীদ। এই জন্য এই শব্দটা হচ্ছে তানাফুল গ্রুপ, আমাদের জিহ্বায় ভারী হয়ে যায়, উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। তাহলে যস্যু শব্দটা হচ্ছে তানাফুল গ্রুপ। এটা কি অর্থে ব্যবহৃত হয়? মাউদাইল খাসান, মাউদাইল খাসান। এরপর হচ্ছে খুখা, আর একটা শব্দ আমরা পাচ্ছি কি, খুখা লিন নাবাতে তারওয়াউল ইবলে, মানে এটা এমন একটা নাবাত, মানে হচ্ছে আমার, এটা কি বলে, তৃণলতা বলে বা উদ্ভিদ, যেখানে উট বিচরণ করে, বা উট যেই উদ্ভিদ বা তৃণমূল খায়, সেটার নাম হচ্ছে খ। এখন দেখেন, হাই হুত্তি হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ, আর হলফে হালকে হচ্ছে আইন। দেখেন তৃতীয় বাক এবং প্রথম বাক, আবার দ্বিতীয় আহ তৃতীয় বাক, আবার প্রথম বাক, যে হলকের যে মাত্রা গুলো, হউ, খ, হউ, হু, হু, উচ্চারণ করতে কঠিন হয়ে যায় না? এই জন্য এটার নাম হচ্ছে তানাফুল গ্রুপ। এরপর দেখেন নুকখ, নুকখ লিল মা ইল আযবি আসফি, বিশুদ্ধ মিষ্টি পানে বুঝাতে আরবরা ব্যবহার করত নুকখ। এই শব্দটা হচ্ছে, আমি শব্দ যার জন্য বলবো সে যদি উচ্চারণ করতে না পারে, আরেকজন যদি বুঝতে না পারে, ওই শব্দটা তখন আপনার স্পষ্ট বা বিশুদ্ধ শব্দ হয় না। আপনি কথা বলবেন, আপনি বক্তৃতা দিবেন, হ্যাঁ, আপনি যদি মান্দারিন ভাষা শুরু করেন, তাহলে কি বাংলা ভাষী লোকজন বুঝবে? বুঝবে না। এই জন্য মানুষ যেটা বুঝে, যেটা রপ্ত করতে পারে, ওইটাই বলতে হবে। এরপরে দেখেন মুস্তাশজির, একটা শব্দ, লিল মাকতুল, কোন জিনিস মানে পেঁচানো, মুড়চানো, এটা বোঝানোর জন্য মুস্তাশজির এই শব্দটা উল্লেখ করা। এগুলো হচ্ছে তানাফুরিল হুরুফ। তো প্রিয় বন্ধুরা, এখানে আমাদের যে জিনিসটা পড়তে হবে, এই যস্যু, এরপরে হচ্ছে হরফু, এরপরে হচ্ছে নকক, এরপরে মুস্তাশজির, এই শব্দগুলো মূলত কি? এই শব্দগুলো হচ্ছে বাক্যের একটা দোষ, যেটাকে আমরা বলি তানাফুরিল হুরুফ। ক্লিয়ার? এই শব্দটা আমাদের জানতে হবে, এই শব্দগুলো হচ্ছে তানাফুরিল হুরুফ। ওকে। এরপরে আমরা বাক্যের আর কিছু দোষ পড়ছি, সেটা হচ্ছে তানাফুরিল হুরুফ, মুখালাফাতুল কিয়াস। মনে আছে আমরা মুখালাফাতুল কিয়াস পড়ছি? সেই মুখালাফাতুল কিয়াসটা কি, সেটা সম্পর্কে একটু জানবো, খেয়াল করেন। অল মুখালাফাতুল কিয়াস এর শাব্দিক অর্থ হচ্ছে ব্যাকরণের নিয়ম বহির্ভূত হওয়া, যেটাকে আমরা বাংলায় ভাষায় বলি
কি বলি বলেন তো? সন্ধি সমাস এগুলো পড়তে গিয়ে আমরা বলি যে, কি বলি, কি যেন একটা রুলস, ব্যতিক্রম নিয়ম বা এরকম একটা বলি। আহ নত্যবিধান সত্যবিধান সম্পর্কে আমরা এরকম শব্দ একটা বলি, যেগুলো স্বভাবত বা চিরাচরিত ভাবে হয়ে থাকে, রীতিসিদ্ধ ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেটাগুলো না মানে, ব্যতিক্রম রুলস যেগুলো বলি। সেই ব্যতিক্রম রুলসটা হচ্ছে কি মুখালাফাতুল কিয়াস। কাউনুল কালিমাতি গায়রা জারিয়াতিন আলা কানুন সরফি, যে সরফের নিয়ম কানুন এর ভিন্ন হওয়া, সরফিরা যে নিয়ম করেছে ওই নিয়ম অনুযায়ী একটা শব্দ না হওয়া, এটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস বলে। খেয়াল করেন একটু, আপনি জি, আহ দুঃখিত, মানে মুখালাফাতুল কিয়াসটা হচ্ছে আপনার ব্যাকরণের নিয়ম বহির্ভূত হওয়া। খেয়াল করেন, একটা শব্দ আছে বুকুন। বুকুন এই শব্দটা এক বচন, এর বহু বচন হবে আবওয়াক। ঠিক আছে, আমরা 3 থেকে 9 পর্যন্ত যে জুমাগুলো পড়ছি ওই অনুযায়ী যে জুমাগুলো হওয়ার কথা, জুমায় তাকসির এর ওজন অনুযায়ী যেভাবে হবে, সেই এই বুকুন এর জুমাটা করছে আহ এই মুতানাব্বি কবি লিখছে বুকত। আমরা জানি স্বাভাবিকভাবে মুয়ান্নাস এর জুমা যদি হয়, জুমা মুয়ান্নাস সালিম হিসাবে আমরা ব্যবহার করি, বলতা থাকলে আলিফটা যোগ করে জুমা করি, তাই না ভাই? যেমন মুসলিমাতুন এর জমা হয় মুসলিমাতুন। ঠিক আছে, তো এখন দেখেন এই বুকতুন শব্দটা জুমা মুয়ান্নাস সালিমের জমা নিচ্ছে, কিন্তু এর এক বচনটা কি জুমা মুয়ান্নাসের শব্দ? এটা মুয়ান্নাসের শব্দ না। তো এই যে ব্যাকরণের নিয়মটা পরিবর্তন করছে, ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয় নাই, এই জন্য এই বুকাতুন শব্দটাকে আমরা বলছি মুখালাফাতুল কিয়াস। এটাকে কি বলছি? মুখালাফাতুল কিয়াস। তোমায় তাকসির এর নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল আবওয়াকুন। ঠিক আছে, কলামুন এর জমা কি আকলামুন। এই ওজনে যদি জমায় তাকসির এর ওজনে আসে তাহলে এভাবে হবে, কিন্তু এটা নিয়েছি ওরা জমা মুয়ান্নাস সালিম, এই জন্য এটার নাম দিয়েছেন মুখালাফাতুল কিয়াস। আমাদের জানতে হবে মুখালাফাতুল কিয়াস কোনগুলো। এখানে খেয়াল করেন কোন জায়গায় ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়নি, সেই জিনিসটা জানতে হবে। খেয়াল করেন, একটা কবি বলছেন ফাইয়াকু বাদুন নাস সাইফান লিদ-দাওলাতি ফাফিন নাস বুকাতুন লাহা ওয়া তুবুলু। ফাইয়াকু বাদুন নাস, যদি কিছু কিছু মানুষ যদি হয় সাইফান লিদ-দাওলাতি, যে রাষ্ট্রের তরবারি হিসেবে মানুষ যখন নিজেকে রিপ্রেজেন্ট করে, বা একজন মানুষ বা যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে যায়, তাহলে ফাফিন নাস বুকাতুন, তখন মানুষ ঢোল তবলা এগুলো নিয়ে তাকে উৎসাহিত করে। এইখানে ব্যবহার করছে ফাফিন নাসে বুকাতুন। আমরা দেখতেছি বুকাতুন এর এক বচন হচ্ছে বুকুন। তো এই যে বুকাতুন আনছে জমা মানে সালেমের জমা আনছে, তো এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয় নাই, এই জন্য এটার নাম দিয়েছেন মুখালাফাতুল কিয়াস। এখন দেখেন আরেকটা শব্দ, আহ আবওয়াক, জমাটা হওয়ার কথা ছিল আবওয়াক, বুকেনের জমা আবওয়াক হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে বুকাত। এরপর দেখেন কাল মাওয়াদ্দাদাতি ফি কওলি ইন্না বনি লাইমা জাহদাতুন মালি ফি সুদুরিহিম মাওদাদাতুন। এখানে আমাদের ইন্না বনি লাইমা জাহাদাতুন, বুঝা যাচ্ছে?
জি, একটু আনমিউট ছিলাম। এই কবিতার লাইনটা খেয়াল করেন। ইন্না বানি লিআমি জাহাদাতুন মালি ফি সুদুরিহিম মাউদাদাতুন। এখানে দেখেন, মাউদাদাতুন শব্দটা নিয়ে আমাদের কথা। এই শব্দটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস, কিয়াস বিরোধী হয়েছে। আমরা জানি আরবি ভাষায় দুই বা ততোধিক শব্দ যদি কাছাকাছি থাকে তখন একটা আরেকটার মধ্যে আমরা ইদগাম করে দিই। তো এখানে হওয়ার কথা ছিল মাওয়াদ্দাতুন, মাওয়াদাতুন না বলে আমাদের কথাটা হওয়া ছিল মাওয়াদ্দাতুন, ইদগাম করে ব্যাকরণের নিয়ম অনুযায়ী ইদগাম করার কথা ছিল, কিন্তু এখানে কবি আহ ইদগাম মানে ব্যাকরণ নিয়ম অনুযায়ী করে না, এই জন্য এই শব্দটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস। ইন্না বানি লিআমে জাহাদাতুন, ইন্না নিশ্চয়ই বানি আমার সন্তানগুলো, লিআমুন এরা হচ্ছে অকর্মণ্য এবং অভিসম্পদযুক্ত, হ্যাঁ, অকর্মণ্য, অনুপযুক্ত। মা লি ফি সুদুরিহিম, মা লি আমার নাই, ফি সুদুরিহিম তাদের জন্য, মানে আমার অন্তরে তাদের জন্য নাই, মাওয়াদ্দাত কোনো ভালোবাসা। তো এখানে মুখালাফাতুল কিয়াসটা ইদগাম করে নাই, এই জন্য এটাকে আমরা বলছি মুখালাফাতুল কিয়াস। আমরা দুইটা শব্দ পাইছি, একটা হচ্ছে বুকুন, এর জমান হিসেবে বুকাতুন, যেটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস, তার একটা শব্দ করছি ইদগাম না করার কারণে মাওয়াদ্দাতুন শব্দটা মুখালাফাতুল কিয়াস হয়েছে। ঠিক আছে, এখানে আবার শব্দ দেওয়া আছে। এরপরে দেখেন আমাদের, আমরা এখন করব গারাবাত নিয়ে। আমরা তিনটা দোষের কথা বলছি। একটা হচ্ছে মনে আছে তানাফুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস, আর একটা হচ্ছে গারাবাত। গারাবাত শব্দটা কি? শব্দটা হচ্ছে আপনার আহ গারাবাত, অপ্রতুল, দুর্বোধ্য, যে শব্দটা আমরা কম ব্যবহার করি, একদম ব্যবহার করি না সেই জিনিস। গারাবাতের সংজ্ঞাটা হচ্ছে আল গারাবাতু কাউনুল কালিমাতু গৈর যাহিরাতিল মানা। এখানে শব্দটা হয়তো টাইপে লেখা হয়নি, ঠিক আছে। গারাবাত এর সংজ্ঞা হচ্ছে কাউনুল কালিমাতু গৈর যাহিরাতিল মানা, যে প্রকাশ্য যে অর্থ এই অনুযায়ী যদি শব্দটা না হয়, মানে যে শব্দের অর্থ আমরা জানি না, ওই দুর্বোধ্য শব্দটা ব্যবহার করাই হচ্ছে গারাবাত। যেমন দেখেন, ইয়া নাহু তাকা কা। এখন দেখেন, আমরা একত্রিত হলাম, লোকজন সবাই জড়ো হলো, সমাগত হলো, এই শব্দটা আমরা ইজতামা বলি। ঠিক আছে, একত্রিত হইলো, একত্র হয়েছে, ইজতামা। ইজতামা বলে কি বলি, তাকা কা, নাকা কা ফি মজলিস, আমরা এই মজলিসে একত্রিত হয়েছি। এই যে তাকা আকা, এই শব্দটা আমরা বেশি ব্যবহার কোথাও পাই। এই শব্দটা হচ্ছে তাকা আকা, এখানে হচ্ছে দ্রুবুদ্ধ শব্দ গারাবাত। এরপরে হচ্ছে এফরান কাআ বিমানা ইনসারাফ, কেউ যদি চলে যায় তাহলে আমরা এই শব্দ প্রস্থান করে, আমরা ইনসারাফা বললে ভালো বুঝি, সে চলে গেছে। কিন্তু এই ইনসারাফার জায়গায় যদি আমরা এফরান কাআ বলি, আপনারা কেউ বুঝবেন না, শ্রোতারা বুঝবেন না। এই জন্য এই শব্দটা হচ্ছে গরাবাত। এরপর হচ্ছে আহ এত এতলা খম্মা। এতলা খম্মা মানে কঠোর হওয়া, ইস্তাদ্দা কঠোর হওয়া, কিন্তু এই ইস্তাদ্দা বলে আমরা বুঝি যে কঠোর হওয়া, কিন্তু এতলা খম্মা বললে আমরা বুঝি না। এই জন্য এই শব্দটাকে আমরা বলছি গরাবাত। গরাবাতের সংজ্ঞাটা হচ্ছে কাউনুল কালিমাতু গায়রা যাহিরাতিল মানা, প্রকাশ্য অর্থের বাহিরে যাও, স্বাভাবিক যে অর্থ, এই অর্থের বাহিরে যাওয়াই হচ্ছে গরাবাত। আমরা ফাসাহাতুল কালিমা বুঝছি শব্দগুলো তানাফুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং গারাবাত না হওয়া, এই তিনটা গুণ না থাকলে ওই বাক্যটা হবে, ওই শব্দটা হবে একটা বিশুদ্ধ শব্দ, সেটাকে আমরা বলবি ফাসাহাতুল কালিমা। এখন একটু মাইক্রোফোনটা আপনারা ওপেন করেন, আমরা যেই বক বক করলাম এই আপনারা কিছু বুঝতে পারছেন কিনা। আমরা
তানাফুল হুরুফ পড়ছি। তানাফুল তানাফুল হুরুফ বলতে আমরা কি বুঝি? দুই একজন একটু রেসপন্স করেন। জি উস্তাদ জি, তানাজ্জুল হরুপ বলতে বোঝায় এমন সব শব্দ যেগুলো ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম বহির্ভূত। জি ধন্যবাদ, আপনি বলছেন। এরপরে দেখেন, তানাফুল হুরুফ বলছি, মুখালাফাতুল কিয়াস বলতে আমরা কি বুঝি? আপনি ফারুক ভাই বলেন তো, মুখালাফাতুল কিয়াস বলতে আমরা কি বুঝি? এনিওয়ান, যে কোনো একজন একটু রেসপন্স করেন। যেটা ব্যাকরণের মুখালাফাতুল, নিয়ম কানুন মানে না স্যার। জি জি জি, সরফি যে বা গ্রামারের নিয়ম অনুযায়ী না হওয়া, সেটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস, যেটাকে আমরা ব্যতিক্রম রুলস বলি। নি- এখন মনে হচ্ছে নিপাতনে সিদ্ধ, যেটাকে আমরা বাংলা ব্যাকরণে বলি নিপাতনে সিদ্ধ, মানে কি হচ্ছে, ব্যাকরণের নিয়ম মেলে না, বাট এটা একটা রুলস করে দিচ্ছে যে এটাই সত্য হবে, ঠিক আছে। সন্ধি সমাস পড়তে গিয়ে আমরা এসব যে নিপাতনে সিদ্ধ, এটাই হচ্ছে মুখালাফাতুল কিয়াস। গরাবাত বলতে আমরা কি বুঝি? গরাবাত যে ছোট শব্দটা শব্দের আমাদের কাছে ক্ষেত্রে। মানে পরিচিত না, অপরিচিত শব্দ, যে শব্দগুলো আমরা কখনো ব্যবহার করি না, যে শব্দগুলো লোকজন জানে না, ওই শব্দগুলো ব্যবহার করার নামই হচ্ছে গরাবাত। এই শব্দটা গরিব থেকে আসছে, মানে ভিনদেশি শব্দ, অপরিচিত শব্দ, অচিন শব্দ। বুঝতে পারছেন? জি। জি ধন্যবাদ। তাহলে আমাদের ক্লাস স্টার্ট। এরপরে আমরা এখন করব ফাসাতুল কালিমা, শেষ করছি। এখানে আপনারা অনেক কিছু পাইবেন তথ্য। এখন আমরা পড়বো ফাসাতুল কালাম। এখন কি পড়বো ভাই? ফাসাতুল কালাম। আমরা শব্দটা শুদ্ধ করছি, এখন আমাদের তাহলে বাক্যটা শুদ্ধ করতে হবে না? ফাসাদ মানে শুদ্ধ, বিশুদ্ধ। ফাসাতুল কালাম, আমার বাক্যটা কখন বিশুদ্ধ হবে? বাক্যটা বিশুদ্ধ হবে যদি বাক্যের মধ্যে তিনটা গুণ বা তিনটা দোষ না থাকে। আমার বাক্যটা তখন শুদ্ধ হবে যখন আমার বাক্যের মধ্যে তিনটা দোষ না থাকে। সে তিনটা দোষ কি? সালামাতুহু মিন তানাফিল কালিমাতি মুজতামিআতান, মানে একসাথে শব্দগুলো বসলে যে একটা তানাফুর, শ্রুতি কঠোরতা তৈরি হয়, এগুলো থাকবে না। আমরা শব্দ ব্যবহার করলাম বাক্যের মধ্যে, অধিকাংশ শব্দ একসাথে আসলে শব্দটা উচ্চারণ করতে কঠিন হয়ে যায়, তখন ওইটা আমার বিশুদ্ধ বাক্য হবে না। এরপরে দেখেন, অমিন দুফে তালিফ, আমরা পরে আর কি জানলাম? দুফে তালিফ, দুফে তালিফটা কি? বাক্যের গঠনগত দুর্বলতা। তালিফ মানে গঠন, আর দুফ মানে দুর্বলতা, বাক্যের গঠনগত দুর্বলতা। অমিনাত তাকিদ, তাকিদ মানে কি? যে অর্থের অস্পষ্টতা। এইটা ফাসাদুল কালিমার সাথে খুব মিল আছে। আমরা ওখানে পড়ছি কি, তানাফুল গ্রুপ, মুখালাফাতুল কিয়াস, গারাবাত। আর ফাসাদুল কালামের মধ্যে হচ্ছে তানাফুল কালিমাত মুজতামিআতান, দুফে তালিফ, আর হচ্ছে তাকিদ। মা ফাসাদ কালিমাতে, একটু মাইক্রোফোন অফ করতে হবে। ফারুক ভাই বেশি ডিস্টার্ব করতেছে। যে আমি অফ করে দিচ্ছি। ফারুক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু কাপড় চোপড় পরলে ভালো হয়, একটা গাইরত আছে আমাদের। আপনি একটা গেঞ্জি হোক বা একটা টাওয়ালে হোক, এগুলো পরে না, অথবা ভিডিওটা অফ করে দেন। দেখেন, তানাফুরিল ফাসাহাতুল কালাম, বিশুদ্ধ বাক্য যখন আমরা বলবো, তখন ওই বাক্যের মধ্যে এই তিনটা দোষ থাকবে না। সেই দোষ তিনটা কি? তানাফুরিল কালিমাতে মুজতামিআতা, একসাথে শব্দ বসলে যে একটা শ্রু- শ্রুতি কঠোরতা তৈরি হয়, সেটা এরপরে হচ্ছে আমি দুফে তালিফ। দুফে তালিফটা হচ্ছে আপনার ব্যাকরণগত যে নাহুর যে প্রসিদ্ধ নিয়ম, নিয়মের বাইরে যাওয়া। মুখালাফাতুল কিয়াসটা বলছি সরফের বিশুদ্ধ নিয়মের বাইরে যাওয়া। আর দুফে তালিফটা হচ্ছে
আপনার নাহুর প্রসিদ্ধ নিয়মের বাহিরে যাওয়া। অমিনা তাকিদ, ওখানে বলছে গরাবাত মানে দুর্বোধ্যতা, আর এখানে বলছি অর্থের অস্পষ্টতা। এই তিনটা দোষ থেকে বাক্যটা মুক্ত হবে মা ফাসাহাতিল কালিমাতিহি, এবং শব্দগুলো আবার ফাসাহাত হইতে হবে। ফাসাহাত হইতে হলে আগের যে তিনটা দোষ, ওই তিনটা দোষ একটা বাক্যের মধ্যে থাকবে না, একটা শব্দের মধ্যে ওই তিনটা দোষ থাকবে না। এবং ফাসাদ সমৃদ্ধ আহ, বাক্য গঠন করতে হলে এই যে তিনটা দোষ, এই তিনটা দোষ থাকবে না। একটু কঠিন মনে হচ্ছে, আমরা উদাহরণ বা এর এক একটা ডিসক্রিপশন বা আলোচনা করলে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। একটু কঠিন মনে হচ্ছে, এখন দেখেন সহজ হয়ে যাবে। দেখেন, এখন আমরা কথা বলবো তানাফুর জিনিসটা কি। তানাফুল কালিমাত যে মুজতামিয়াতান, সেই জিনিসটা কি সেটা দেখেন। ওয়াসফুন ফিল কালামে ইউজিবু সিকলাহা আলা লিসানি ওয়া উসরান নুতকি বিহি। ওই তানাফুল হরফের মতো ওয়াসফুন ফিল কালাম, এটা হচ্ছে বাক্যের একটা দোষ, যেটা কি ইউজিবু সিকলাহা আলা লিসান, যেগুলো আমাদের জিহ্বায় ভারী করে, ওয়া উসরান নুতকি বিহা, এবং উচ্চারণ করতে কষ্ট হয়। তানাফুল গ্রুপ শব্দের, আর এটা হচ্ছে বাক্য। এখন দেখেন বিষয়টা কি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফি রফআই আশরি ফি রফআই আশরি শারআই মিসলুকা ইয়াশরাউ ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন। এটা একটা বাক্য বলছে, কবিতার লাইন বলছে। দেখেন, শব্দগুলো সবগুলো ফাসাহাত সমৃদ্ধ শব্দ, শব্দগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, বিশুদ্ধ শব্দ। কিন্তু শব্দগুলো একসাথে বসার কারণে আমাদের পড়তে কষ্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আপনাদের তানাফুল কালিমাতে মুজতামিয়াতান, বিশুদ্ধ শব্দ একসাথে বসে এখন আমাদের উচ্চারণ করতে পড়তে কষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তানাফুল কালিমাত। দেখেন, ফি রফআই আশরি শারআই মিসলুকা ইয়াশরাউ, খেয়াল করেন, এখানে আইন দিয়ে শেষ হয়েছে, আবার আইন দিয়ে শুরু। এখানে র দিয়ে শুরু হয়েছে, এই রটা আবার মাঝখানে আসছে। এরপর দেখেন আরশে, এখানে শিন দ্বারা শুরু, আবার শিন মাঝখানে আসছে, তারপরে আইন আসছে, তারপরে র আসছে, তার আইন আসছে। আরশুন, এটা কিন্তু আমরা উল্টা ভাবে লিখি, কি হয়, শারউন, মানে মোটামুটি জিহ্বায় উচ্চারণ করতে খবর হয়ে যায়। ফি রফআই আশরি শারআই মিসলুকা ইয়াশরাউ, বিশুদ্ধ শব্দ একসাথে বসার কারণে তানাফুর বা অস্পষ্টতা বা আমাদের জিহ্বায় উচ্চারণ করতে কাঠিন্যতা তৈরি হয়েছে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে ফি রফে, বা যে উঁচু করছে, আরশ মানে কি আরশ বা আল্লাহ তাআলার আরশ বা কুরসি, এরকম জিনিসটা বোঝাচ্ছে। সারা শরীয়তের আরশ উঁচু করছে, মিসলুকা ইয়াশরাউ, তোমার মাধ্যমে শরীয়তের আরশ বা চেয়ার উঁচু হচ্ছে। শব্দগুলো বলছে, কিন্তু একসাথে বসার কারণে আবার কাঠিন্যতা তৈরি হয়। এরপরে দেখেন, ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরু, কি কি জিনিসটা দেখেন, কুরবুন কব্বুর, এখানে কাপ র বা, এখানে হচ্ছে কুরবুন মানে কি কাছে, কবরুন মানে কি কবর, হারব একজন ব্যক্তি, কবরুন তার কবর। এইটার সামনে একটা লাইন আছে, সেই লাইনটা হয়তো এখানে আমরা উচ্চারণ করি নাই বা দেওয়া হয় নাই, এই জন্য আমাদের করতে কঠিন হচ্ছে। ঠিক আছে, সেই লাইনটা ছিল মূলত, সেই লাইনটা এর আগে একটা লাইন আছে, যে কবরু হারবিন ফি মাকানে কাফরিন, আরবের কবরটা এমন এক নির্জন জায়গায় অবস্থিত। ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, লাইসা নয়, কুরবা পাশ, কবরি হারবিন, আরবের কবরের কাছাকাছি কোনো কবর নাই। আরবের কবরটা এমন এক নির্জন জায়গায় রয়েছে যে আরবের কাছাকাছি কোনো কবর নাই। তাহলে এই দেখেন, এই শব্দ লাইসা কুরবা করবি কবরি হারবিন কবরুন, শব্দগুলো বিশুদ্ধ,
কিন্তু একসাথে আসার কারণে পাশাপাশি এমন ভাবে বসছে যাতে আমাদের উচ্চারণ করতে জিহ্বার অবস্থা 12টা বেজে যায়। এটার নাম হচ্ছে তানাফুরিল কালিমাতি মুজতামিআতান। বুঝতে পারছেন ভাই? না বুঝলে আমার পরিশ্রমটাই নষ্ট। 11টা 6 বুঝতে বাজে, পারছি আবার কালকে স্যার সকাল জি। 8টায় ক্লাস। বোঝা যাচ্ছে ভাই? ওস্তাদ একটু জটিল আছে, জি জি। একটু জটিল আছে বিষয়গুলো। কঠিন হচ্ছে। জি। আমরা তো হয়তো বিশেষ করে অনেকেই আলফাতা গাইড দিয়ে মুখস্থ করে দিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু জি। এখন বিষয়টা হচ্ছে বুঝার জিনিস। হ্যাঁ, একটু জি। কষ্ট হলেও আপনারা বুঝতে পারবেন, শীতটা ওইভাবে আমি সাজিয়েছি। আর এই বালাগাত ক্লাসটা অনেক মানে এত সহজ না। সিনিয়র ওস্তাদ ছাড়া এই বালাগাত জি। ক্লাস তো কেউই নেয় না। তা আমরা সেখানে একদম জি। আহ এই কোর্সটা এই বছরই আমি পড়াচ্ছি ক্লাসে আলিমের। এরপরে দেখেন, চেষ্টা করলে হবে ওস্তাদ, জি সমস্যা জি, নেই। এরপরে হচ্ছে এই তানাফুল কালিমাতের আরেকটা উদাহরণ দেখি। কারিমুম মাতা আমদাহুহু আমদাহুহু ওয়াল ওয়ারা মাই ইজা মা লুমতুহু ওয়াহদি। খেয়াল করেন, এই শব্দটা হচ্ছে, আসলে আমরা যখন বালাগাত পড়ছি, আলিমি যখন 2015 সালে পরীক্ষা দেই, তখনও আমাদের কাছে মানে বুঝতাম না বুঝতাম মুখস্থ করতাম, ঠিক আছে। আর এই কবিতাগুলো মুখস্থ করা এবং মনে ধরে রাখা কঠিন। কারিমুন একজন সম্মানিত ব্যক্তির কথা বলছি। মাতা যখন আমদাহুহু আমদাহুহু, মাদহুন মানে কি প্রশংসা করা। আমদাহুহু ওয়াহিদ মুতাকাল্লিমের শিখে আমদাহু আমি প্রশংসা করি, হু তার। এখানে কাঠিন্যতা তৈরি হয়েছে দেখেন, এখানে হচ্ছে হা, আমদাহুর হা হচ্ছে আমাদেরকে হায়ে সত্যি, যেটাকে আমরা মাখরাজের প্রথম যে হরফের শুরু থেকে হামজা হা, এই হাটা আমরা পড়তেছি আমদাহু আমদাহু। আর 3 নম্বর হলকের শেষ ভাগ থেকে গোয়াইন আইন হা, আমজা হা আইন হা, এটা হচ্ছে আমরা স্যার এখানে হলকের তো দ্বিতীয় ভাগ থেকে পড়ছি। জি, মাঝ- মাঝখানের হাটা তো এখানে সাকিন যুক্ত দেখতেছে, আমদাহ ও। না এটা হচ্ছে আমাদের সাকিন হবে না, পেশ হবে। আমদাহুহু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমদাহুহু, এটা হচ্ছে হরফে হালকির মাঝখানের বর্ণ আইন হা, আর এটা হচ্ছে হরফের শুরু থেকে হামজা হা। আমদাহু আমদাহুহু, যখন সম্মানিত ব্যক্তির আমি প্রশংসা করি। ওয়াল ওয়ারা মাই, সবাই সৃষ্টি জগতের সবাই আমার সাথে, ওয়াল ওয়ারা মানে সৃষ্টি জগতের সবাই আমার সাথে প্রশংসা করে। ওয়া ইদা মা লুমতুহু, যখন আমি তিরস্কার করি, লুমতুহু ওয়াহদি আমি একাই তার সমালোচনা করি বা তিরস্কার করি। এই কবিতা, ঠিক আছে। এখানে আমাদের তানাফুল গ্রুপটা হচ্ছে এখানে আমদাহ আমদাহুহু আমদাহুহু, এইখানে দুইটা হরফ কাছাকাছি আসার কারণে দ্রুপদতা তৈরি হয়েছে। এরপরে দেখেন দুফে তালিফ। দুফে তালিফ কি? যে গঠনগত দুর্বোধ্যতা। তালিফ মানে কি? রচনা করা, সংযুক্ত করা, সংকলন করা। দুঃখ মানে দুর্বলতা। যে শব্দ গঠনের যে দুর্বলতা সেটা কি? কাউনুল কাউনুল কালামে গায়রা জারিন আলা কানুনিন নাহবি। মুখালাফাতুল কিয়াসটা পড়ছি কানুনে সরফি, সরফবিদদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী না হওয়া। আর এখন আমরা পড়তেছি কাউনুল কালামে গায়রা জারিন আলা কানুনিন নাহবি আল মাশহুর, নাহুর প্রসিদ্ধ নিয়ম অনুযায়ী না হওয়া, সেটার নাম হচ্ছে দুফে তালিফ। যেমন আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে ইজমার কবলা জিকির। আপনারা অনেকেই নাম শুনছেন, এটা বাক্যের মধ্যে চরম একটা জিনিস। যে ইজমার কবলা জিকির, যে আপনার মার্জা উল্লেখ করা না করে জমির উল্লেখ করা। আবার বুঝেন, জমির মানে কি? সর্বনাম। সর্বনাম আপনি কখন উল্লেখ করবেন? তার আগে যদি ওই উল্লিখিত ব্যক্তি নামবাচক শব্দ থাকে, তারপরেই আপনি সর্বনাম ব্যবহার করতে পারবেন। এছাড়া তো করা যাবে না। যেমন জায়েদ ভালো ছেলে,
সে প্রত্যহ স্কুলে যায়, সে অষ্টম শ্রেণীতে পড়ে, সে একজন ভালো ছাত্র। তাহলে এই শেষে দ্বারা আমরা জায়েদকে বুঝাচ্ছি। আগে তার মার্জা যার দিকে ফিরবে ওই বিশেষণটা থাকবে, তারপরে তার সর্বনাম উল্লেখ করা। আর এইটা যখন উল্লেখ না করে, যেমন ইজমার কবলা জিকির, আপনার সর্বনাম উল্লেখ করা বা মার্জা উল্লেখ না করে জমির উল্লেখ করা, এটা হচ্ছে নাহুর মধ্যে একটা প্রসিদ্ধ নিয়ম। আপনার মার্জা উল্লেখ করে তারপরে আপনার জমির উল্লেখ করতে হবে, তাহলে আপনি কিভাবে বুঝবেন এই জমিটা কার দিকে ফিরছে। এখন দেখেন, জাযা বানুহু আবাল গায়লান আন কিবারিন ওয়া হুসনে ফাইলিন কামা ইউজজা সিনেমার। খেয়াল করেন, এই যে জাযা প্রতিদান দিল বানুহু তার সন্তানরা, এই বানুহু তার সন্তানরা, কিন্তু এই যে কার সন্তান, এর আগে আমরা কল্পনা করতে পারছি সন্তান কার। এই জমিটা কার দিকে ফিরছে এইটা আমরা বুঝতে পারছি না, কারণ শব্দ দুটো উল্লেখ করছে। এই বানুহু যে তার সন্তান, সে ব্যক্তি উল্লেখ করে নাই, এই জন্য এটাকে বলে ইসমার কবলা জিকির। নাম মার্জা উল্লেখ না করে তার জমির উল্লেখ করা, এইটা হচ্ছে আমাদের নাহুর নিয়ম বহির্ভূত হওয়া। এই নিয়ম বহির্ভূত হওয়া যাবে না। জাসা বানুহু আবাল গায়লানে পরে আনছে, আবাল গায়লানের সন্তানরা প্রতিদান দিল আনকিবারিন তার বার্ধক্যের বিনিময়ে, বাহুসনে ফাইলেন উত্তম কর্মের প্রতিদান যেভাবে পেয়েছিল, কামা ইউজদা সিনেমার, সিনেমার একজন নির্মাতা রাজমিস্ত্রি, সে তার ভালো কাজের প্রতিদান যেভাবে পেয়েছিল, আবুল গয়লানের সন্তানরাও আবুল গয়লানের বৃদ্ধ বয়সে সেরকম উপহার তাকে দিয়েছিল। আসলে কবিতাটা যদি ব্যাকগ্রাউন্ড উল্লেখ না করি বুঝতে কষ্ট হবে, শর্টে বলে দিচ্ছি। সিনেমার একজন কাঠ রাজমিস্ত্রি বা একজন মিস্ত্রি, হীরার অধিপতি নোমান ইবনে মুনজির তার জন্য খারনাক নামক একটা রাজপ্রাসাদ তৈরি করছে। সিনেমার মিস্ত্রি নোমান ইবনে মুনজিরের জন্য খারনাক নামক একটা রাজপ্রাসাদ তৈরি করছে। রাজপ্রাসাদ তৈরি করলে তাকে তার পারিশ্রমিক দিবে, উপহার দিবে। তো রাজা বলতেছেন নোমান ইবনে মুনজির, ঠিক আছে, তুমি তোমার পরিশ্রমের হাতিয়া বা পরিশ্রমের বিনিময় নেওয়ার জন্য আসো। কোথায়? আমার রাজ দরবারে তুমি যেই প্রাসাদ নির্মাণ করছো ওই প্রাসাদের উপরে আমি তোমাকে দিব। তো এই যে নোমান ইবনে মুনজির তখন চিন্তা করলেন যে এই সিনেমার আমার জন্য এত সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করলো, এ যদি বেঁচে থাকে, মানে আমি অলিউল্লাহ আরিফ বা অন্য যে কেউ এর জন্য তো এর চেয়েও সুন্দর প্রাসাদ সে নির্মাণ করবে। এর মনে একটা হিংসা জাগলো যে যাক, এই মিস্ত্রিকে আর দুনিয়ায় রাখা যাবে না, তাহলে আমার চেয়েও ভালো প্রাসাদ অন্য রাজাদের জন্য নির্মাণ করবে। সেই হিংসা বিদ্বেষ বশত এই নোমান ইবনে মুনজির ওই সিনেমারের রাজদরবারের প্রাসাদ উঠে ওখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিচ্ছে, তার মৃত্যু হয়েছে। এটা হচ্ছে এত সুন্দর প্রাসাদ নির্মাণ করার মজুরি, হিংসার পক্ষ থেকে। বুঝতে পারছেন? তো এমনি ভাবে এই কবিতায় উল্লেখ করছে যে আবুল গয়লানের ছেলেরা আবুল গয়লানের বৃদ্ধ বয়সে তাকে যেভাবে উপহার দিয়েছিল, যে বাবা মা বয়স্ক হলে তাকে সুন্দরভাবে যত্ন করবে, আপ্যায়ন করবে বা তার সেবা করবে, সেই সেবা না করে সন্তানরা যদি তাকে আপনার কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাহলে ওই সিনেমারের মতো প্রতিদান দিল না। সেই কবিতাই হচ্ছে এটা। আমাদের মাউজা ইস্তেশাদ হলো এই জাজা ফেলের বানুহু, এই হু জমিটা কার দিকে ফিরছে এইটা জমির উল্লেখ করছে, কিন্তু তার মার্জা উল্লেখ করে নাই। এটাই হচ্ছে দুফে তারিফ। এটা হচ্ছে আরবি ব্যাকরণের নাহুর নিয়মের পরিপন্থী হওয়া। বুঝতে পারছেন ভাই? আপনাদের মনে হয় ঘুম পেয়েছে, আর বেশি দূর যাব না, এখানে তাকিদটা পড়ে আমরা শেষ করব। এরপরে দেখেন আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে তাকিদ। তাকিদ মানে কি?
অস্পষ্ট দৃঢ়ত শব্দ। তাকিদ মানে হচ্ছে অস্পষ্ট বা দৃঢ় শব্দ। যে শব্দগুলো অস্পষ্ট অর্থের কারণে হয়ে থাকে সেটা কি? আইয়াকুন আল কালামু খফিউদ দালালাতি আলাল মানা আল মুরাদ। উদ্দিষ্ট অর্থের, যদি বাক্যটা উদ্দিষ্ট অর্থের প্রতি অস্পষ্ট হয়, আমি যে অর্থটা বোঝাতে চাচ্ছি সেই অর্থটা যদি আমার শ্রোতার কাছে অস্পষ্ট হয়, সেটা কি বলে? তাকিদ। তাকিদ বালাগাতের পরিভাষায় আইয়াকুন আল কালামু খুফিয়াদ দালালাতি আলাল মানা আল মুরাদ। আমি যেই অর্থের উদ্দেশ্যে বোঝাতে চাচ্ছি সেই আহ, উদ্দেশ্য যদি অস্পষ্ট হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? তাকিদ। তাকিদটাকে দুই ভাগে ভাগ করছে, তাকিদে লফজিয়ান, তাকিদে মানবিয়ান। এই সম্পর্কে আরো দেওয়া আছে, যেমন এখানে একটা কবিতা আছে, জাখাফাত ওহুম লা ইয়াজফাকুনা বিহা বিহিম শিআমুন আলা হাসাবিল আগারে দালাইল। এইভাবে আমাদের নোটগুলো সাজিয়েছিলাম, ঠিক আছে? আপনারা এখানে পড়লে প্রায় 40 পেজের মতো শিক্ষা করছি। সবগুলো আমি এখানে ডেলিভারি দিতে পারছি না, আপনারাও শুনতে বা ঘুম পাচ্ছে, আবার আমিও হচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে। এরপরে বোঝার যে বিষয়গুলো হচ্ছে আপনারা সেগুলো সুন্দরভাবে পড়বেন, পড়ার পরে আপনি দেখতে পাবেন এখানে প্রায় 50টা এমসিকিউ কোশ্চেন করেছি, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একদম 50টা কোশ্চেন, বাংলা অর্থ সহ এবং অপশনের অর্থ দিয়েও করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। এইটা পড়লে আপনার পরীক্ষায় যেভাবে কমন পাবেন, পরবর্তীতে আমরা ক্লাস নেব ইলমুল মানির যে 8টা বিষয়, 8টা বাব, সেগুলো সম্পর্কে। যেহেতু আমাদের নতুন বিষয়, নতুন সাবজেক্ট, কোশ্চেন তুলনামূলকভাবে সহজ করবে, তো আপনাদের বেশি পড়তে হবে। তো ভাই, রাত বেশি হয়ে যাচ্ছে, আমরা 1/3 বা 2/3, 3/2 শেষ করতে পারছি। শীতের বাকি এক অংশ আপনারা পড়ে নেবেন। ইনশাল্লাহ স্যার। আজকের ক্লাসটা আমি অনেক জি, আহ, ইনশাআল্লাহ। তথ্য ম্যানেজ করে সাজিয়েছি, তো সম্পূর্ণ ডেলিভারি দিতে পারলে ভালো হতো। তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি প্রশ্নগুলো যখন পড়বেন, প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম বুঝতে বুঝে পড়বেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ। কি বলেন আপনারা সবাই? স্যার, আসসালামু আলাইকুম। তো বলবেন ভাই। পারবে? আমার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি না, লাউডলি বলেন। সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই। জি বলেন। স্যার, নিবন্ধন হওয়ার সম্ভাবনা আছে। জি, একটু লাউডলি বলেন, আমি শুনতে পাচ্ছি না। বলছি স্যার, নিবন্ধনের সার্কুলার সম্ভাবনা আছে নি? হতে পারে, এমন কোনো সম্ভাবনা কিছু আছে সেটা কিনা? এখন এখন দেখেন, সেই জিনিসটা নিয়ে আমরাও খুব মানে কি বলবো, আহ নতুন শিক্ষামন্ত্রী আসার পরে আমাদের যেভাবে হওয়ার কথা ছিল, একটা নিবন্ধন হওয়ার সাথে সাথেই আর একটা নিবন্ধনের সার্কুলার আসে। আমরা জানি অষ্টম গণবিজ্ঞপ্তি যেটা হয়েছে, তাও প্রায় 1 বছর হয়েছে আমাদের কর্মীরা জয়েন করছে, সহপাঠীরা জয়েন করছে। তো সেক্ষেত্রে প্রায় 1 বছর এত গ্যাপ হয় না স্বাভাবিকভাবে। তো নতুন শিক্ষামন্ত্রী কোন দিকে হাঁটছেন বা কি করছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। তো আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নেই। তো যেখানে শেষ হোক, আমরা প্রস্তুতি আমাদের বেশি থাকলে আমাদের জন্য কষ্ট হবে না। তো এই জন্য আপনারা পড়াশোনার মধ্যে থাকেন, ঠিক আছে? নতুন বিজ্ঞপ্তি দিলে সিলেবাস এইটা রাখে কিনা, নতুন সংযোজন বিয়োজন করে, সেটাও একটা দেখার বিষয়। তো আপনাদেরকে আমরা
আগ্রহ করে যুক্ত করছি এবং শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। সার্কুলার সম্ভবত কাছাকাছি দিবে এরকম ভাবতেছে। এখন নতুন শিক্ষামন্ত্রী কিভাবে করতে সেটা বুঝতেছি না। ভাবছিলাম ডিসেম্বরে দিবে, দিল না। রমজানের বন্ধের আগে দিবে, দিল না। কোরবানির বন্ধের আগে দিবে, তাও দিল না। এখন যে কবে দিবে, হয়তো আমি ধরে নিই ইমিডিয়েটলি দিবে। বা দিতে দেরি করুক, কিন্তু আপনার প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে। সিলেবাস বা আপনার সার্কুলার দিতে যতই দেরি করে, এতে আপনাদের জন্য একটা সহজ হয় যে আপনি প্রস্তুতিটা ভালো করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যত বেশি প্রস্তুতি নিয়ে আগাবেন, তত আপনি সবার থেকে আগে এগিয়ে থাকবেন। ঠিক আছে ভাই, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। তো আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য গভীর রাতেও। এর জন্য আল্লাহ আপনাদের উত্তম যা যা দান করুক। আসসালামু আলাইকুম।